হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল। আজকে হলো বৃহস্পতিবার, মানে আমি যেদিন এই ব্লগটা শ্যুট করছি, তো এই যে সুন্দর করে আমি সেজে গুজে রেডি হয়েছি, তার কারণ হলো হঠাৎ করে আমার একটা শো এসছে। তো আজকে আমার শুটিং অফ, বাড়িতেই ছিলাম, তো হট করে একটা কাজ এলো, তাই ভাবলাম চলো যাওয়া যাক। আর আমি যাওয়া মানে তো তোমাদের সাথে নিয়ে যাওয়া। আর এই যে এই শাড়িটা তো তোমরা রীতিমতো ইনস্টাগ্রামে এখন ভাইরাল দেখছো, ইনস্টাগ্রাম ফেসবুকে। তো আমি এই শাড়িটা কিনেও ছিলাম, তো ভাবছিলাম কোথায় পরবো, তো এখানেই পরার একটা সুযোগ পেয়ে গেলাম। সো চলো, সুন্দর করে সেজে ফেলেছি। এবার তোমাদের কেমন লাগছে সেটা তোমরা বলবে। সো যাওয়া যাক শোতে। তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি। আমার শোটা যেহেতু 7টার মধ্যে পৌঁছানোর ছিল, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আর রোদটা তখন ছিল ডে লাইট। আর আমার শোটা ছিল খানাকুলের দিকে, মানে কলকাতা থেকে 2 ঘন্টার মতো ডিস্টেন্সে ছিল। জানো প্রিয়া, আমি তোমায় ভীষণ ভালোবাসি প্রিয়া। আমার ভালোবাসা মিথ্যা হতে পারে না প্রিয়া। আমি যে তোমায় ভীষণ ভালোবাসি, আমার ভালোবাসা মিথ্যা হতে পারে না, আমার ভালোবাসা মিথ্যা হতে পারে না। তো আমার যে অ্যাঙ্কার ছিল সে খুব সুন্দর বুম্বাদার গলা, চিরঞ্জিতদার গলা মিমিক্রি করতে পারে। তো সে যখন মিমিক্রি করছিল, তো আমি তাকে হঠাৎ বলি যে ঠিক আছে দাদা, আপনার এটা আমি রেকর্ড করব, সো আপনি মিমিক্রিটা করুন। কারণ এটাও এক ধরনের ট্যালেন্ট আমার মনে হয়। তো এটা মানে সবাই তোমাদের সাথে শেয়ার করতে আমার মনে হলো যে ওনার এই ট্যালেন্টটা আমি দেখলাম, ওখানকার অডিয়েন্স দেখলো, বাট আমার যারা পরিবার আছে মানে তোমরাও একটু দেখো। এই শোটার সেরকম ক্লিপিংস আমার কাছে নেই, কারণ আমার খুব একটা ক্লিপিংস নেওয়া হয়নি, আর আমি খুব একটা ক্লিপিংস পাইও নি। সেই জন্য আমার যেটুকু ক্লিপিংস আমি কালেক্ট করেছিলাম সেটুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই জার্নিটা খুব শর্ট জার্নি ছিল, 2-2.5 ঘন্টার জার্নি ছিল। তো সেই জন্য আমার মানে ওই যে দাঁড়ানো মাঝখানে এই সমস্ত ব্যাপারগুলো হয়নি। গেছি, শো করেছি, ফাটাক্সে বাড়ি চলে এসেছি। ইনফ্যাক্ট আমি ডিনারও বাড়ি এসেই করেছিলাম। বাড়ি ঢুকতে যদিও 12টা বেজেই গেছিলো, বিকজ জ্যামের জন্য।